থাকলে নি ফিরলে খাই লেতাম ওইটা দেবো কত না ধুইল ধরছি কাছে দাও মারতে হ্যাঁ আমি তো কবার তুই করতেছ যাও যাও তেল গেটটা তেলের বোতলটা লই আইন মশা বড়া বিড়ে বিড়ে দই থাকবো তেল যাইব গা কোথায় বিসমিল্লাহ আমার বাহির বাড়ির কাটলের জাত মিঠা মিষ্টি তো নিজ হাতে লাগানো কাঁঠাল গাছের কাঁঠাল নিজ হাতে পেড়ে এনে ভেঙে খাওয়া এবং সবাইকে নিয়ে খাওয়া, এটার মজাটা, এটার আনন্দটা কিন্তু আসলেই অন্যরকম। আমি সব সময় বলি যদি আমার একটা বড় বাড়ি থাকতো তাহলে আমি সব রকমের ফল ফুলের গাছ লাগাইতাম, তবে সেটা তো আর সম্ভব না। যতটুকু সম্ভব ততটুকুই কিন্তু করার চেষ্টা করি। এই কাঁঠাল আমি জানি না সেটাই কিনা, তবে আমার মনে হচ্ছে এটা আমার বাবার বাড়ির গাছের কাঁঠালের জাতের মতোই আমার কাছে লেগেছে। তো আমাদের বাড়িতে অনেকগুলা কাঁঠাল গাছ ছিল, তো আমার আব্বু কতগুলা কেটে ফেলছে। আমার আব্বুর আবার অভ্যাস খারাপ আছে, এই সারাদিন গাছের পেছনে পেছনেই থাকে, একটা লাগায় আর একটা কাটে আর কি। তো আমাদের বাড়ির থেকে প্রত্যেক বছরই আমার শ্বশুর বাসায় 4টা-5টা করে কাঁঠাল পাঠায়। আমের দিনে আম, কাঁঠালের দিনে কাঁঠাল, লিচুর দিনে লিচু, বেলের দিনে বেল, মানে সব কিছুই পাঠায়। আমাদের বাড়িতে যত গাছ আছে গাছের সব ফল কিন্তু আমাদের এখানে পাঠায়। তো আমাদের বাড়ি থেকে গাছ মানে যে কাঁঠালগুলো পাঠাইছিল, তো সেই কাঁঠালগুলো খেয়ে কাঁঠালের বীজগুলো, আমি যেই 2টা রুমে বসবাস করি, তো আমার একটা রুমে পশ্চিম দিকে আমি কাঁঠালের বীজগুলো কয়েকটা বীজ ফালাইছিলাম কয়েক বছর আগে। তো সেখান থেকে 2টা চারা উঠছে, 2টা গাছ হয়েছে একসাথে। তো এই বছর আলহামদুলিল্লাহ, গত বছরই মুচি আসছিল কাঁঠাল গাছে দোনোটাতেই, কিন্তু থাকে নাই, টিকে নাই, ঝরে পড়ে গেছে। এই বছর আলহামদুলিল্লাহ আমার এই গাছে একটি কাঁঠাল হয়েছে আর কি। একটা গাছে পশ্চিম মোড়ার 2টা গাছ থেকে, পশ্চিম সাইডের 2টা কাঁঠাল গাছ থেকে একটাতে একটা কাঁঠাল ধরছিল। তো আমি প্রতিদিন আমার রুটিন ছিল যে আমি যখনই সময় পেতাম জানালার পাশে গিয়ে একটা চুপি দিয়ে কাঁঠালটাকে দেখতাম। তো ওই সাইডে যেহেতু অনেক মশা জঙ্গল, তো ওখানে দাঁড়িয়ে আমি ভাবতেছিলাম যে কাঁঠালটা একদম গাছ পাকা করে মানে একদম তুলতুলা নরম যখন হবে, হাত দিলে যখন একদম ভিতরে ডেবে যাবে, ওই রকম হলে তখন গাছ থেকে পারবো। তো আজকে ওই রকমই হয়েছিল। তো আমি তো প্রতিদিন ঘর থেকে দেখি, তো আজকে বাহিরে মা দেখে এসে বলতেছিল কাঁঠাল তো পেকে গেছে। তারপর গিয়ে দেখি একদম নরম হয়ে গিয়েছে। তারপর তো দেখতেই পেলেন কেটে নিয়ে আসলাম, তারপর বাহিরে বসেই কেটে খেয়ে ফেললাম। আর আমার জীবনে আমি এরকম কাঁঠাল দেখি নাই যে কাঁঠাল কাটলে হাতের মধ্যে কষ ভরে না, আঠা ভরে না। তো বিশ্বাস করেন এই কাঁঠাল ভেঙে খেয়ে আমি শুধু নর্মাল পানি দিয়ে হাত ধুইছি, কোনো তেল কিছু ব্যবহার করা লাগে না, একটুও কষ, একটুও আঠা নাই, কারণ একদম গাছ পাকা তুলতুলা ছিল কাঁঠালটা। আর কাঁঠাল আমি অত একটা পছন্দ করি না, আমি হয়তো 2-4-5 পিস খাই হয়তোবা, কিন্তু একটা আছে না যে শখ করে খাওয়া, আমি সবই খাই, কিন্তু আছে না যে একটা শখ করে খাওয়া বা একটা পছন্দ করে খাওয়া। তা আমি পছন্দ করি আম, আমার আম অনেক পছন্দ, কিন্তু কাঁঠালটা আমি ওরকম খেতে পারি না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ নিজের হাতে লাগানো কাঁঠাল নিজ হাতে পেরে এনে সবাইকে নিয়ে খেলাম। তো আলহামদুলিল্লাহ খুবই মজা, খুবই মিষ্টি ছিল। তারপরে এই তো দুপুরবেলা রান্নাবান্না তো করতে হবে। তো দুপুরবেলা রান্নাবান্না করার জন্য তো গত কয়েকদিন বৃষ্টির কারণে ক্ষেতের মধ্যে হাঁটু সমান পানি হয়েছিল, তো ক্ষেতের মধ্যে আসতে পারিনি, শাকসবজি তুলতে পারিনি। তো আজকে ভাবলাম যে কতগুলো মোটা মোটা দাঁড়া হয়ে রয়েছে, তো দাঁড়াগুলা তুলে নিতেছি। তো আমি প্রথম উস্তা গাছ থেকে কতগুলো উস্তা তুলে ফেলছি আর কি, অনেকগুলো উস্তা হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে উস্তাগুলো নষ্ট কম হয়েছে, না হলে দেখা যায় যে
বল্লাই হচ্ছে কামড়ায় নষ্ট করে ফেলে, তো ভিতরে হলুদ হলুদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো আমি হচ্ছে দেখে দেখে মোটা মোটা ডাটাগুলোকে হচ্ছে তুলে নিতেছি। এইখানে তো এই যে দেখতে পাচ্ছেন পাড়া দিছি কি পরিমাণ ডেবে গেছে, তো আমি মোটামুটি অনেকগুলা দাঁড়া হইতেছে তুলে নিছি। তারপর হচ্ছে আর কলমি শাক কেটে নিব, কলমি শাক তুলে নিব। তো তারপর আবার মা কতগুলা তেলা কুচার পাতা কচুল্লা শাক হচ্ছে তুলছে, ওইগুলোও রান্না করবে। তো আজকে তো 12টা বেজে যাবে, এত কিছু তুলছি, তো এইগুলো কাটতে কাটতে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। তো এখন হচ্ছে আমি কলমি শাকগুলো কেটে নিতেছি, তারপর কাটা ধোয়া শেষ করে রান্না বান্নায় চলে যাব। তো যারা এখনো পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটির সাথে আছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। পুরো ভিডিওটি দেখার পর আপনাদের যদি আমার ভিডিওতে দেখানো কোনো দৃশ্য, কোনো কথা, কোনো রেসিপি যদি ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ভিডিওটি দেখে আপনাদের অনুভূতি কি সেটা কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। প্রিয় আপুরা সবসময় হচ্ছে পাশে আসি, পাশে থাকুন এই ধরনের কমেন্ট না করে একটু হচ্ছে সুন্দর করে ভিডিওতে দেখানো দৃশ্য, কথা সম্পর্কে কিছু বলতে পারেন। আসলে ওইরকম করে কমেন্ট করলে কিন্তু স্প্যামিং হয়ে যায়, এটা আমি হচ্ছে সবসময় বলি। এই জন্য আমি কারো ব্লগ দেখে হচ্ছে এরকম কমেন্ট করি না। আমার ভিডিওতে যা দেখানো হয়েছে আমি সেই সম্বন্ধে কমেন্ট করি, সেই সম্বন্ধে হচ্ছে রিপ্লাই করি, উত্তর দেই, বা কোনো কিছু জানতে ইচ্ছে করলে জানি, বা যেটা ভিডিওটা দেখে আমার কেমন লেগেছে আমি সেটাই বলি। তো সকালবেলা বৃষ্টি একটু হচ্ছে থেমেছিল, তখনই হচ্ছে শাকসবজি তুলে এনেছি। আর এখন তো অনবরত বৃষ্টি পড়তেছে। তো আজকে এই তো সব কিছু কাটা ধোয়া হয়ে গেছে। প্রথমে হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে তেলাকুচার পাতা, কচুল্লা পাতা বলি আর কি আমরা, কচুল্লা পাতা দিয়ে ট্যাংরা মাছ দিয়ে হইতে, ট্যাংরা না বজরি মাছ আর কি, আরও বড় হইলে ট্যাংরা বলে, এগুলো হইতেছে বজরি মাছ। তো বজরি মাছ দিয়ে হইতেছে কচুল্লার পাতা টোকা দিয়ে আমি একটা পাতলা ঝোল রানলাম। আর এখন হইতেছে পোয়া মাছ রানমু, পোয়া মাছ হচ্ছে দাঁড়া দিয়া রানমু। তো পোয়া মাছগুলো ভাজা নিমু, আর ডাটা হইতেছে কষাই লমু, ডাটা আলু কষাইয়া পোয়া মাছ দিয়ে হইতেছে ঝোল ঝোল করে একটা তরকারি রান্না করমু। এটা রাত্রে খাবে, তো এখন একটু বেশি করে ঝোল রাখবো, কারণ রাত্রে আরেকবার বলকা নামু, একটু শুকামু আর কি। তো এই তো আজকের রান্না বান্না এই তো চলতেছে। তো আপুরা আমরা যারা হচ্ছে ইউটিউবে ভিডিও দেই, যারা দেখে তারা হয়তো বা ভাবে যে ভিডিও করা দেওয়া হয়তো বা অনেক সহজ। আসলে এই কাজটা করতে অনেক ধৈর্য লাগে, অনেক সময় লাগে, অনেক হচ্ছে জানতে হয়, বুঝতে হয়, অনেক কিছু জেনে বুঝে তারপর কিন্তু করতে হয়। তো অনেক অনেক কষ্ট, অনেক অনেক সময় ধৈর্যর ফসলই কিন্তু একটা ভিডিও তৈরি হয়। তো প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপর কমেন্ট করবেন। ভিডিওটা প্লে করেই একটা কমেন্ট করে তারপর চলে যাবেন, এটা করলে কিন্তু আপনার চ্যানেলেরও ক্ষতি হয় আর আমার চ্যানেলেরও ক্ষতি হয়। ডাটা তরকারিতে বলক এসে পড়েছে, আমি মাছগুলো দিয়ে ডাটাগুলো খোঁচা দিয়ে দেখতেছিলাম একদম সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি মাছগুলো দিয়ে বলক তুলে নিব, আর হচ্ছে উস্তা আলু ভাজি করে নিব। আর তারপর কলমি শাক আমি আজকে হচ্ছে মলায়া মাছের শুটকি দিয়ে রান্না করব, একটু কম ঝাল মরিচ দিয়ে। তো মানে ঝাল শাকের মধ্যে অতিরিক্ত মানে হলুদ দিলে শাকটা হয়ে যায় আর কি, কালারটা নষ্ট হয়ে যায়। শাকের মধ্যে আমি সবসময় একটু কম হলুদ দিই, ঝাল পরিমাণ মতো দিই। তারপর আজকে ঝাল কম দিছি। তো পেঁয়াজ রসুন কেটে নিয়ে আসলাম, পেঁয়াজ কাটছি, রসুন কাটছি, ডাটা কাটছি, কলমি শাক ধুইছি, কলমি শাকের গোড়া বাচ্ছি, তারপর কচি কচি আগাগুলো বেছে নিছি, কলমি শাকের থেকে ঘাস বাচ্ছি, তারপর কলমি শাক ধুইছি, ধুয়ে এনে ছোট ছোট চিকন করে পলে নিছি। তারপর এখন রান্না করতেছি। রান্না করার আগে যে কত কাজ। তো এই তো এদিকে আবার হচ্ছে বেসিনটা একদম ময়লা হয়ে আছে। তো আমার শ্বশুর আব্বু কী করে, পান খেয়ে খেয়ে বেসিনের মধ্যে ফেলে। তো এই জন্য হচ্ছে বেসিন যতই পরিষ্কার করি না কেন নষ্ট করে ফেলে। তো আমার প্রতিদিনের কাজই হচ্ছে 2 দিন পরপরই হচ্ছে আমি বেসিন ধুই। তো এত কিছু রান্না করছি, আমার খাবারের আলমারিতে হচ্ছে জায়গা হচ্ছিল না, তো আমি একটু উপর নিচ করে রেখে দিলাম। এই যে সিঙ্কটা ধোয়ার পরের অবস্থা। সকালবেলা হচ্ছে রুটি বানিয়েছিলাম, আর রুটি দিয়ে খাওয়ার জন্য হচ্ছে আলুর ভর্তা করেছিলাম। তো আলুর ভর্তার সাথে রুটি, আর ওই যে অনেকদিন আগে যে শীতের দিনে টমেটো দিয়ে সস বানিয়েছিলাম, তো সেই টমেটো সস দিয়ে কিন্তু খেয়ে নিয়েছি। আর আমার জন্য ভাত রান্না করে নিয়েছি, তারপর ওনাদের জন্য হচ্ছে ভাত রান্না করে নিয়েছি। এই তো সকালবেলা যে মানে কলমি শাকটা যে রান্না করছিলাম, তো কলমি শাকটা রেখে দিলাম। আর এই হচ্ছে সকালের আলু ভর্তা। আর বেসিন হচ্ছে ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পর হচ্ছে এই হচ্ছে বেসিনের অবস্থা আর কি। তো আজকে আর খাওয়া দাওয়া শেয়ার করলাম না, আজকের ব্লগটি এই পর্যন্তই রেখেছি। আজকের ব্লগটি দেখে কার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।